হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়িটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে ম্যানেজ মেম্বারশিপ আমাদের যে অপশনটা আছে সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের ফেসবুক গ্রুপ থেকে, সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদের যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে গ্রুপে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের যে প্রোফাইল নেমে নিচে গ্রুপ লেখা আছে, আমরা চাইলে এই অপশন থেকে ক্লিক করে গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপে আমরা শর্টকাট করে রাখি তাহলে আমাদের শর্টকাট থেকে গ্রুপে ঢুকতে পারি। এছাড়া যদি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্রুপের এই যে আইকনটা বা এখানে শর্টকাটটা এখানে থাকলে আমরা এখান থেকে ঢুকতে পারবো। তাছাড়া দেখা গেছে আমাদের এই প্রোফাইল নেমের ডান পাশে লেখা আছে মেনু, চাইলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা আমাদের গ্রুপস অপশন থেকে আমরা গ্রুপে ঢুকতে পারি। তাহলে যে কোনো একভাবে ঢুকলেই হবে। তাহলে ধরুন আমরা এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের তৈরি করা গ্রুপগুলো আমাদের এই যে এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের নিচে শো করবে। তাহলে আমরা কাজটা আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা কাজটা দেখবো। তাহলে এখান থেকে আমি আমার এই ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন, আমি আমার এই পাবলিক গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস এই গ্রুপটা ওপেন করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের গ্রুপের দেখা গেছে এখানে আমরা নিজ দিকে চলে আসি। আসার পর আমাদের গ্রুপ সেটিং থেকে আমরা কাজটা করবো। তাহলে আমাদের এখানে যে সেটিং অপশনের মধ্যে লেখা আছে গ্রুপ সেটিং, আমরা গ্রুপ সেটিংয়ে ক্লিক করলাম। বাস গ্রুপ সেটিং ক্লিক করার পরে এখন আমাদের কাজটা করার জন্য কোথায় চলে আসবো, আমরা নিজ দিকে এই যে লেখা আছে ম্যানেজ মেম্বারশিপ, আমরা এই অপশনের কাজটা আজকে দেখবো। তাহলে দেখা গেছে এখানে এই যে আমার এখানে কি সেট আপ গ্রুপ, পাশাপাশি এই যে কাস্টমাইজ গ্রুপ, এই সেট আপ গ্রুপ এবং কাস্টমাইজ গ্রুপের উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা আমার গ্রুপ সেট আপ করা পাশাপাশি কাস্টমাইজ গ্রুপের যে ভিডিওটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের এখানে আজকে আমরা বলছি কি এখানে ম্যানেজ মেম্বারশিপ করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে আমরা এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে এখানে ম্যানেজ মেম্বারশিপ করার আমাদের এখানে প্রথম অপশনটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হু ক্যান জয়েন দিস গ্রুপ। তাহলে প্রথমে আছে কি আমাদের গ্রুপে দেখা গেছে কে জয়েন করতে পারবে সেই বিষয়টা কি বলছে এখানে, আমরা এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে কে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে, তো সেখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে প্রোফাইল অ্যান্ড পেজ, আর একটা দেওয়া আছে অনলি প্রোফাইলস। তো এখন আমাদের এখানে কি সিলেক্ট করা আছে, প্রোফাইল অ্যান্ড পেজ। তাহলে দেখা গেছে আমরা যদি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে কি হবে, দেখা গেছে আমাদের গ্রুপে কে জয়েন করতে পারবে, দেখা গেছে কি করতে পারবে, আমাদের গ্রুপে যেসব মেম্বাররা জয়েন করবে তারা দেখা গেছে প্রোফাইলের মাধ্যমে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। আবার ইচ্ছা করলে কি করতে পারবে, তারা তাদের যদি কোনো ফেসবুকে পেজ থাকে ইচ্ছা করলে তারা পেজের মাধ্যমে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। তাহলে প্রোফাইল অ্যান্ড পেজ দেখা দিলে দেখা গেছে প্রোফাইলের মাধ্যমে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে, পাশাপাশি পেজের মাধ্যমে চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে আমাদের মেম্বাররা, এই দুইটার মাধ্যমে জয়েন করতে পারবে। আর আমরা যদি অনলাইন প্রোফাইল দেখা দেয় তাহলে শুধু প্রোফাইলের মাধ্যমে কি করতে পারবে, মেম্বাররা আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। তো এই রয়েছে আমাদের এখানে যে আপনি কিভাবে চান যে মেম্বাররা আপনাদের গ্রুপে জয়েন করবে। প্রোফাইল পেজ যদি উভয় চান তাহলে এটা দেখাই দিবেন, আর শুধু যদি শুধু প্রোফাইল থেকে চান তাহলে এটা দেখাই দেবেন। তাহলে আমরা প্রোফাইল পেজ দুইটাই দেখাই দেবো। তাহলে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে সেভে ক্লিক করলে আমাদের এই অপশনটা এখানে সেট হয়ে যাবে। তাহলে আমার অপশনটা এখানে সেট করা আছে, আপনারা এখান থেকে ধরেন যেটা চান সেটা সেট করে দেবেন। আচ্ছা যাই, তারপর এখানে আমাদের কি আছে, হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট। তাহলে দেখা গেছে কি মেম্বারের রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করতে পারে। তো এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে গেছে আপনি যদি চান যে আপনার গ্রুপে যেসব মেম্বাররা রিকোয়েস্ট পাঠাবে ওই মেম্বারের রিকোয়েস্টগুলো দেখা গেছে কি এখন আপনার গ্রুপে যে অন্যান্য মেম্বার আছে তারা কি সবাই এখানে অ্যাপ্রুভ করতে পারবে, নাকি দেখা গেছে আপনার গ্রুপের মধ্যে যারা অ্যাডমিন মডারেটর আছে তারা অ্যাপ্রুভ করবে। তো সেই বিষয়টা আপনি এখান থেকে সেট করতে পারেন। তাহলে এখান থেকে আমার এখানে অ্যাডমিন মডারেটর সেট করা আছে। দেখা গেছে আমার গ্রুপে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমার গ্রুপে যারা দেখা গেছে এখানে কি রিকোয়েস্ট পাঠাবে জয়েন হওয়ার জন্য, আমি তাদেরকে কি এখানে আমার গ্রুপের অ্যাডমিন মডারেটর তাদেরকে অ্যাপ্রুভ করবে। এখন আপনি যদি এনিওয়ান ইন দ্য গ্রুপ এটা দেখা দেন তাহলে দেখা গেছে অ্যাডমিন মডারেটর ছাড়া দেখা গেছে আপনার গ্রুপে যারা অন্যান্য যারা মেম্বার আছে, মানে যে কেউ দেখা গেছে আপনার গ্রুপে মেম্বার রিকোয়েস্ট পাঠালে তারা আপনার ওই রিকোয়েস্টগুলো কি করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে যদি আপনি এই অপশনটা দেখা দেন। তাহলে আপনার যেটা দরকার সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করলে ওই অপশনটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমাদের পরবর্তী অপশনে যাই। এখন পরে কি আছে, হু ইজ প্রি অ্যাপ্রুভ টু জয়েন। দেখা গেছে এখানে প্রি অ্যাপ্রুভ, দেখা গেছে কি পূর্বেই অ্যাপ্রুভ করার যে বিষয়টা কিভাবে কাজ করে আমরা দেখি। তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন থেকে আমাদের কি আছে, এখান থেকে দেখা গেছে এই অপশনটা কি প্রি অ্যাপ্রুভ মানে কি, দেখা গেছে এখন আপনার কি হবে, মানে প্রি অ্যাপ্রুভ মানে হচ্ছে পূর্বেই অ্যাপ্রুভের বিষয়টা কাজ করবে। দেখা গেছে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে না, যখন আপনার গ্রুপে মেম্বাররা কি করবে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে তারা কি হয়ে যাবে, আপনার গ্রুপে জয়েন হয়ে যাবে। আপনাকে কি অ্যাপ্রুভ করতে হবে না, মানে আগেই অ্যাপ্রুভটা হয়ে যাবে, রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে তারা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর সেই বিষয়টা মূলত এখানে কিভাবে কাজ করে, দুইটা মাধ্যমে কাজ করে, একটা হচ্ছে ম্যানেজ গ্রুপ আর একটা হচ্ছে আপলোড ফাইল। আমরা প্রথমে ম্যানেজ গ্রুপটা জানি। তাহলে ম্যানেজ গ্রুপটা আমরা এখানে ক্লিক করলাম, করার পরে দেখা গেছে এখানে এই যে প্রি অ্যাপ্রুভ গ্রুপ এখানে কি দেওয়া আছে, আমাদের এই গ্রুপের সাথে আমাদের এখানে প্রি অ্যাপ্রুভ করা আছে কয়টা গ্রুপ, একটা দুইটা তিনটা গ্রুপ করা আছে। তাহলে দেখা গেছে এই তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপ থেকে যদি কোনো মেম্বার এই তিন গ্রুপের ভিতরে যে মেম্বারগুলো আছে
এই মেম্বারগুলো যদি কি করে, এই 3 গ্রুপের কোনো মেম্বার যদি কি করে আমাদের এই ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন এই গ্রুপের মধ্যে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায়, তবে তারা কি হয়ে যাবে, মানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার আগেই তারা কি হয়ে যাবে, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখা গেছে কি করতে হবে না, এই 3 গ্রুপের কোনো মেম্বার আমার গ্রুপে বসে রিকোয়েস্ট পাঠালে তারা অটোমেটিক্যালি আমার গ্রুপে জয়েন হয়ে যাবে, তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে না। এই রয়েছে প্রি অ্যাপ্রুভের বিষয়টা। তাহলে এখন দেখা গেছে কি, এখন আপনার এই যে 3টা গ্রুপ আছে, অবশ্যই এই 3টা গ্রুপের আপনার কি থাকতে হবে, এই গ্রুপের আপনার অ্যাডমিন থাকতে হবে। আপনার যে গ্রুপগুলোকে আপনার প্রি অ্যাপ্রুভ বিষয়টা আপনার এখানে কাজ করবে, সেই গ্রুপগুলোর মধ্যে আপনার কি থাকতে হবে, আপনাকে অ্যাডমিন হিসেবে থাকতে হবে। তবেই কি হয়ে যাবে, আপনার দেখা গেছে এই গ্রুপের মেম্বারগুলো আপনার এই গ্রুপে অটোমেটিক্যালি জয়েন হতে পারবে, মানে অ্যাপ্রুভ ছাড়াই জয়েন হতে পারবে। তো এইভাবে মূলত এখানে কাজ করে। তারপরে চাইলে আপনার এখান থেকে যে এই প্রি অ্যাপ্রুভ যে 3টা করা আছে, চাইলে এখান থেকে আপনার আরো গ্রুপ আপনার করে দিতে পারেন। এই যে রিকমেন্ডেড গ্রুপ থেকে এখান থেকে আপনারা যদি চান কি করার জন্য, আপনার 3টা ছাড়া আরো কোনো গ্রুপ যদি আপনার প্রি অ্যাপ্রুভ বিষয় দেখাইতে চান, তাহলে এখান থেকে আপনার রিকমেন্ডেড গ্রুপ থেকে ওইটা এখান থেকে আপনার ক্লিক করে দেখাইতে পারেন। তারপরে যে গ্রুপ ম্যানেজ, চাইলে এখান থেকেও আপনার দেখাইতে পারেন। যদি চান যে 3টা ছাড়া আরো কোনো গ্রুপ, যে আপনার এখান থেকে কি হবে, যে আপনার এই যে অন্য যে গ্রুপগুলো আছে এগুলো যদি আপনি অ্যাডমিন থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার এই গ্রুপ আপনার সিলেক্ট করে দিলে ওই গ্রুপ থেকে আপনার দেখা গেছে কোনো মেম্বার যদি আপনার এই গ্রুপে ইজিয়েস্ট টু মেক মানি অনলাইন এই গ্রুপে রিকোয়েস্ট পাঠায়, তবে তারা কি করতে পারবে, অটোমেটিক্যালি জয়েন হতে পারবে, কোনো অ্যাপ্রুভের প্রয়োজন হবে না। তো এই বিষয়টা মূলত এখান থেকে প্রি অ্যাপ্রুভ বিষয়টা মূলত এখান থেকে এইভাবে কাজ করে। আর যাই হোক, এখন আমরা এখান থেকে ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে আমরা ম্যানেজ গ্রুপ থেকে জানলাম, এখন আমাদের আপলোডের ফাইল এই অপশনটা মূলত কাজ করে কি, আপলোডের ফাইল এই অপশনটা আমাদের এখানে কিভাবে কাজ করে, এখানে বলছে কি আপলোডের লিস্ট অফ ইমেল অ্যাড্রেস টু প্রি অ্যাপ্রুভ পিপল ইন ফেসবুক উইথ দোজ অ্যাড্রেস। তাহলে এখানে কি বলছে, আপনারা এখানে আপলোড করবেন আপনার কাদের, দেখা গেছে কি এই যে আমরা এখানে ম্যানেজ গ্রুপে যাওয়ার পরে এই 3টা গ্রুপে যতজন মেম্বার আছে তারা দেখা গেছে আমার গ্রুপে রিকোয়েস্ট না পাঠাইলে দেখা গেছে কি যে রিকোয়েস্ট আমাদের গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে তারা তো জয়েন করতে পারবে। আবার চাইলে কি এই গ্রুপদের যেসব মেম্বার আছে এদের ইমেল অ্যাড্রেস ধরুন কি আমরা ইচ্ছা করলে কালেক্ট করে কি করতে পারি, ওই ইমেল অ্যাড্রেস গুলো আপলোড করার মাধ্যমে ইচ্ছা করলে তাদেরকে আমরা আমাদের এই গ্রুপে জয়েন করতে পারি। এই 3 গ্রুপের ভিতরে যত মেম্বার আছে তাদের ইমেল অ্যাড্রেস যদি আমাদের কাছে থাকে, তাহলে সেই ইমেল অ্যাড্রেস গুলো দেখা গেছে আমরা কি করতে পারি, আপলোড করার মাধ্যমে ইচ্ছা করলে আমাদের ওই মেম্বারগুলোকে, ওই 3 গ্রুপের মেম্বারগুলোকে ইচ্ছা করলে আমাদের গ্রুপে আমরা জয়েন করতে পারি। তো এখন এই বিষয়টা বলছে, তাহলে আপলোড ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ড্রাগ অর ক্লিক টু আপলোড ফাইলে ক্লিক করবেন। করার পরে দেখা গেছে আপনাদের ওই যে আপলোড করা ফাইলটা থাকবে, সেই ফাইলটা কি থাকতে হবে, এখান থেকে এই যে লিস্ট ইমেল অ্যাড্রেস থাকবে কি আপনার সিএসভি অথবা টিএসভি ফরম্যাটের ফাইল থাকবে। তো সেটা দেখা গেছে আপনারা এক্সেল এর মাধ্যমে একটা কি করা থাকবে, আপনাদের ওই ইমেল অ্যাড্রেস গুলো ওই মেম্বারের একটা এক্সেল এর মধ্যে একটা সাজানো থাকবে। সেই সাজানো থাকলে ওই ফাইলটা থাকবে কি সিএসভি ফরম্যাটের ফাইল থাকতে হবে অথবা টিএসভি ফরম্যাটের ফাইল থাকতে হবে। এই 2 ফরম্যাটের ফাইল আপনার থাকলে, এটা অথবা এটা থাকলে আপনার ওই ফরম্যাটের এক্সেল এর ফাইলটা আপনার এখান থেকে আপনাদের ওই জায়গা আছে কি ওই এক্সেল এর ওই ফাইলটা যেখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ওই ফাইলটা এখানে চলে আসলে তারপর আপনারা আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোড করবেন। তো আপলোড করলে আপনার দেখা গেছে কি হয়ে যাবে, আপনাদের ওই যেই মেম্বারগুলো আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করেন সেই মেম্বারগুলো আপনাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। তারপর ডাউনলোড টেমপ্লেট থেকে চাইলে আপনার টেমপ্লেটও ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে মূলত এই বিষয়টা এইভাবে কাজ করে। তাহলে এখান থেকে আমরা দেখা গেছে এখান থেকে এইভাবে কাজ করাতে পারি আমাদের মেম্বারশিপ প্রি অ্যাপ্রুভালের বিষয়টা, অথবা আমরা কি করতে পারি বলছে আমাদের মেম্বারদের ইমেল অ্যাড্রেসটা আমরা আপলোড করে সেই চাইলে আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, আমাদের এই গ্রুপে আমাদের মেম্বারদেরকে আমরা জয়েন করতে পারি। তো মূলত এইভাবে এখানে বিষয়টা কাজ করে, যে এটাকে আমাদের এখানে যে এই যে প্রি অ্যাপ্রুভের যে বিষয়টা আছে এই বিষয়টা। তাহলে এখান থেকে ধরেন যে কি আমাদের এই যে ম্যানেজ মেম্বারশিপ থেকে আমরা ধরেন যে কিভাবে আমাদের মেম্বারকে আমরা ম্যানেজ করতে পারি, কিভাবে দেখা গেছে আমাদের মেম্বারদেরকে আমরা বিভিন্নভাবে এখান থেকে ম্যানেজ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমরা জানলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ম্যানেজ মেম্বারশিপ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।